এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 10টি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যে 10টি স্টকে আপনি যদি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটর, এফআইআই, ডিএই প্রত্যেকে কিন্তু ভরে ভরে রয়েছে। এই স্টকগুলোতে তুলনামূলক যে রিটেল ইনভেস্টারদের সংখ্যাই কিন্তু কম। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যে স্টকগুলোতে বেশি থাকে তারা সাধারণত কিন্তু রিস্কি স্টকে কমই যান। যে স্টকগুলোতে গ্রোথও রয়েছে কিন্তু রিস্কও কম রয়েছে সে ধরনের স্টকই কিন্তু তারা প্রেফার করে, কারণ তারা যে মানুষের টাকাই কিন্তু তারা ম্যানেজ করে। তো এক্ষেত্রে কিন্তু তারা রিস্ক ফ্রি কিন্তু আবার রিটার্ন দেওয়ার যে যেগুলো সম্ভাবনা রয়েছে সে ধরনের স্টকেই কিন্তু তারা যায়। তো সেক্ষেত্রে তারা অনেক অ্যানালাইসিস, অনেক চিন্তাভাবনা করেই কিন্তু স্টকে নামে। তো সেক্ষেত্রে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের তাদেরকে ফলো করাটা একটা স্বাভাবিক ব্যাপার। আর অবশ্যই সেটা সবসময় যে হবে সেটা কিছু না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি দেখেন যে যেখানে দেখবেন যে এফআইআই, ডিএই প্রোমোটররা ভরে ভরে রয়েছে সে ধরনের স্টকগুলো কিন্তু পারফরমেন্স সাধারণত কিন্তু ভালোই হয়। তো এক্ষেত্রে এই যে স্টকগুলো 10টি স্টক রয়েছে সেগুলো মিড ক্যাপ ধরনের স্টক। তো এ ধরনের যে স্টকগুলোতে কিন্তু রিটার্নের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। যেমন লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে একটু রিটার্ন স্লো হয়, কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপে কিন্তু রিটার্ন বেশি হয়, কিন্তু স্মল ক্যাপ বেশি রিস্কি হয়ে যায়। আর যে মিড ক্যাপের মধ্যে এই স্টকগুলোতে যেহেতু এফআইআই, ডিএই প্রোমোটররা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেহেতু কিন্তু রিস্কও কিন্তু তুলনামূলক কম থাকে। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে শ্রীরাম ফিনান্স লিমিটেড। তো এটা যদি দেখেন গত এক বছরে মোটামুটি 88% মতো কিন্তু ভালো সালো রিটার্ন দিয়েছে। গত 5 বছরে দেখলে 87% মতো রিটার্ন দিয়েছে। বর্তমানে 2315 টাকায় চলছে। তো এই স্টকটিকে যদি দেখেন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, 25%-এর কাছাকাছি রয়েছে প্রোমোটর, কম রয়েছে তাই মনে হয়। কিন্তু দেখুন এফআইআই আর ডিএই, এফআইআই রয়েছে প্রায় 54%-এর কাছাকাছি আর ডিএই রয়েছে প্রায় 16%-এর কাছাকাছি। আর যে হোল্ডিংটা কমিয়েছে আর কি, যে পাবলিক কমিয়েছে, তারপরে যে প্রোমোটর সামান্য কমিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কিনে নিয়েছে এফআইআই এবং ডিএই। দেখুন এফআইআই যে 2023-এর মার্চে ছিল 49%, প্রায় 50%-এর কাছাকাছি, সেটা এখন কিন্তু 54%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। আর যেটা ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা ছিল 12%-এর কাছাকাছি, সেটা কিন্তু 16%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। মানে আরও তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। তো অবশ্যই এই যে স্টকগুলো এগুলো প্রত্যেকটিরই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং এদের কিন্তু গ্রোথ রয়েছে। তো সেজন্যই এই যে স্টকগুলোকে পরিচয় করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো এটার যদি দেখেন গত এক বছরে 26%-এর মতো সাধারণ একটা রিটার্ন দিয়েছে, কিন্তু গত 5 বছরে টাকার দ্বিগুণ করে রেখেছে আর কি। আর বড় সড়ো একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে এই স্টকটি। আর আপনারা জানেন যে কারেকশন বা কনসলিডেশন স্টেজগুলোও কিন্তু কোনো স্টকে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো এই স্টকেরও যদি আপনি এফআইআই দিয়ে দেখেন, এগুলো তো ফান্ডামেন্টালি স্ট্রং, সেগুলো দেখানো হচ্ছে না আর কি, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। শুধু যে মেইন জিনিসটাতে ফোকাস করেছি আমরা আর কি, এফআইএ এবং ডিআই এর যে উপস্থিতি সেটাই দেখছি। তো এখানে প্রোমোটার দেখুন 59.43 রয়েছে, এফআই রয়েছে হচ্ছে 24%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 10%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 6%-এর কাছাকাছি, 6.5%-এর কাছাকাছি, আর বাকিটা গভর্নমেন্টও রয়েছে কিছুটা, সামান্য 0.11%। গভর্নমেন্ট ইদানিং হোল্ডিং বাড়িয়েছে সামান্য। তো এই স্টকটিকেও আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই স্টকটিও কিন্তু ইদানিং ভালোই পারফরমেন্স দিচ্ছে। গত এক বছরে 39%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 436%-এর মতো একটা কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে। বর্তমানে 6,000 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এখানে প্রোমোটরদের হোল্ডিং কিংবা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হোল্ডিং, এখানে প্রোমোটর দেখবেন 29.33%-এর মতো রয়েছে, আর এফআইআই দেখুন রয়েছে 46%-এর ওপরে, ডিএই রয়েছে 18, প্রায় 19%-এর কাছাকাছি। ইদানিং যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 2022-এ 12% ছিল, সেটা বাড়িয়ে 17% করলো, তারপরে এটা 18%, এখন 19%-এর কাছাকাছি। আর পাবলিক রয়েছে মাত্র 5%-এর মতো, আর এখানে গভর্নমেন্টও রয়েছে সামান্য 0.23% হিসাবে। তো বুঝতেই পারছেন এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কতটা স্ট্রং, আর ফান্ডামেন্টালি তো স্ট্রংই, এদের গ্রোথও রয়েছে, এদের ব্যালেন্স শিট কিংবা যদি আপনি সেলস প্রফিটেবিলিটি দেখেন সেখানে সুন্দর গ্রোথ রয়েছে। তো যাই হোক, এই
স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা স্টক রয়েছে যেখানে প্রমোটরদের বা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের উপস্থিতি প্রচুর রয়েছে সেটা হচ্ছে JSW এনার্জি লিমিটেড, যেটা বর্তমানে 478 টাকায় চলছে। গত 1 বছরের হিসাবে দেখলে 86% মতো সুন্দর একটা রিটার্ন দিয়েছে, আর 5 বছরে দেখুন 613% মতো। আর এই এনার্জি সেক্টরটা বর্তমানে প্রচণ্ড বুলিশ সেক্টর, এবং এনার্জি সেক্টরে যারাই রয়েছে প্রত্যেককেই কিন্তু বড় রিটার্ন দিয়েছে, এটাও কিন্তু দিয়েছে। আর এই কোম্পানির যদি দেখেন এখানে হোল্ডিং দেখেন, এখানে প্রমোটার প্রচুর পরিমাণে রয়েছে 73.79, এফআই রয়েছে 8.50%, যেটা ইদানিং বাড়িয়েছে। 5% ছিল সেটা 8% করেছে, আর 10% ছিল হচ্ছে ডিআই, সেটা সামান্য তারা প্রফিট বুক করেছে 9.36, কিন্তু পুরোটাই কিন্তু তাদের মধ্যেই ঘুরোঘুরি করছে এফআই, ডিআই এবং প্রমোটারদের হাতে। আর পাবলিক রয়েছে 8%, 8.5%-এর মতো। তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি এএমসি, যেটা 3741 টাকায় চলছে, এবং ইদানিং কিন্তু যে পুরনো হাই ছিল আর কি, সেটাকে কিন্তু প্রায় সেই ক্রস করে ফেলেছে আর কি। তো ইদানিং যে র্যালিটা দিয়েছে, খুব সুন্দর র্যালি দিয়েছে। গত 1 বছরে দেখুন 123%-এর একটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। 1 বছরেই টাকা ডবল করে দিয়েছে, তারও বেশি। 5 বছরের হিসেবে দেখলে 146%-এর মতো রিটার্ন। আর এটা যে সেক্টরে কাজ করে, মিউচুয়াল ফান্ড কিংবা এমসি সেক্টরটা পুরোটাই কিন্তু একটা আন্ডার ভ্যালুড সেক্টর হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। মানে এই সেক্টরটা এমনিতে যে গ্রোথ রয়েছে সেক্টরটার হিসেবে, ইন্ডাস্ট্রিটার হিসেবে, যে গত 10 বছরে প্রায় 6 গুণ হয়ে গিয়েছে এদের যে ইন্ডাস্ট্রিটা, কিন্তু এই যে শেয়ার দরে কিন্তু তাদের তেমন কোনো গতি আসছে না, মানে আন্ডার ভ্যালুড রয়ে গিয়েছে। তো এখানে কিন্তু এই ধরনের যে স্টকগুলো দেখবেন যে খুব একটা রিটার্ন দেয়নি, কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে তাদের মধ্যে রিটার্ন দেওয়ার। আর এই ধরনের স্টকগুলোতে দেখবেন এফআই, ডিআই এটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানেও দেখুন প্রমোটার রয়েছে 52%-এর পাশাপাশি, মানে আর দেখুন এফআইআই 17, মানে 18%, 17.99, আর ডিআই রয়েছে 19.50, যেটা দেখুন ইদানিং কী হারে বাড়িয়েছে তাদের হোল্ডিং। যেখানে ডিআই 2019-এ 2% মাত্র ছিল, সেটা বাড়াতে বাড়াতে এখন 19.50%, আর 4% ছিল 2019-এ মাত্র এফআইআই, সেটা এখন 17.99, মানে 18%-এর কাছাকাছি। যেটুকু হোল্ডিং বিক্রি করেছে প্রমোটর সমস্তটাই কিন্তু এফআই, ডিআই কিনে নিয়েছে। আর পাবলিক রয়েছে 12% থেকে কমিয়ে এখন 10%-এর কাছাকাছি। তো বুঝতেই পারছেন যে টোটাল হোল্ডিংটা তাদের মধ্যেই রেখে দিচ্ছে এফআই, ডিআই প্রমোটররা। আর এ ধরনের স্টকে পাবলিকরা অত সহজে, আমাদের মতো রিটেল ইনভেস্টররা থাকেন না, কারণ অতটা ধৈর্য কিন্তু থাকে না সাধারণত ইনভেস্টরদের। আর যে পুরো সেক্টরটাই কিন্তু খুব একটা রিটার্ন দেয়নি, তো সেক্ষেত্রে দেখুন এফআই, ডিআইরা কিন্তু তাদের হোল্ডিং ছাড়ছে না, বরঞ্চ বাড়াচ্ছে। তো যাই হোক, এর পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে। গত 1 বছরে হিসাবে দেখলে টাকা ডবল করে দিয়েছে, 5 বছরে দেখুন 709%-এর কিন্তু মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। আর লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে, বর্তমানে 8,352 টাকায় চলছে। এটা খুব দ্রুত কিন্তু মিড ক্যাপে পরিণত হলো, এবং খুব দ্রুত লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে। এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখেন, 73%-এর উপরে রয়েছে প্রমোটার, এফআই রয়েছে 6%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 15%-এর উপরে। আর যেটুকু হোল্ডিং কমিয়েছে এফআই, সমস্তটাই ডিআই কিনে নিয়েছে। পাবলিক রয়েছে মাত্র 5.88%-এর মতো। তো যাই হোক, এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলতে বাকি প্যারামিটারগুলোও যদি দেখেন, এদের যে ব্যালেন্স শিট হোক, যে সেলস প্রফিটেবিলিটি, সব কিছুতেই কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে, সেজন্যই কিন্তু শেয়ার দরে এত গতিতে দেখা যাচ্ছে। তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা স্টক রয়েছে গোদরেজ প্রপার্টিজ লিমিটেড। তো এই রিয়েল এস্টেট সেক্টরের কিন্তু বহুত দিন ধরেই খুব খারাপ অবস্থা চলছে, কিন্তু ইদানিং কিন্তু এই সেক্টরটার মধ্যে কিন্তু ভালো রকম গতি এসেছে। দেখুন 1 বছরে 99, প্রায় 100%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে ডবল করে দিয়েছে। 5 বছরে হিসেবে দেখলে 200%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই যে যারা আর কি এই সেক্টরে কাজ করে তাদের মধ্যে কিন্তু খুব একটা গতি ছিল না। আর অবশ্যই এই সেক্টরের মধ্যে গোদরেজ প্রপার্টি বা ওবেরয় রিয়েলটি এ ধরনের যে কোম্পানিগুলো, কিন্তু সেগুলোতে আপনি দেখবেন অন্তত প্রমোটর আর যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ঠিকঠাকই রয়েছে। এখানে দেখুন, এখানে প্রমোটার রয়েছে 58.48%, আর দেখুন এফআই দেখুন 29.73%, আর ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 27 থেকে 29.73 হয়েছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের দেখুন 4.69%-এর মতো রয়েছে, আর পাবলিক রয়েছে মাত্র 7%-এর মতো। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। আর এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মুথুট ফিন্যান্স লিমিটেড। তো অবশ্যই এটা এই গোল্ড লোন প্রোভাইডের ক্ষেত্রে ভারতের মধ্যে 1 নাম্বার কোম্পানি। আর এটা কিন্তু দেখুন
1 বছরে 49% মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 128% মতো রিটার্ন দিয়েছে। এখনও কিন্তু একটা বড়সড় কারেকশনের মধ্য দিয়েই আছে, কিছুটা রিকভার করে ফেলেছে। একসময় কিন্তু 40%-এর কাছাকাছি কারেকশনে প্রায় চলে এসেছিল, সেখান থেকে কিন্তু রিকভার করে মোটামুটি 50%-এর আশেপাশে কিন্তু রিকভার করে ফেলেছে। তো এই কোম্পানি 1366 টাকায় চলছে। এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, এখানেও দেখবেন প্রোমোটর একেবারে ম্যাক্সিমাম রয়েছে 73.35%-এর মতো, এফআই রয়েছে 8%-এর উপরে, ডিএই রয়েছে 14.61%। যেটুকু হোল্ডিং এফআইআই কমিয়েছে সেটুকু কিন্তু ডিএইটাই কিনে নিয়েছে। আর পাবলিক রয়েছে মাত্র 3.72%। আবার ইদানিং কিন্তু পাবলিক হোল্ডিং কমিয়েছে। তো অবশ্যই এই যে কোম্পানিটি একটা খুব দারুণ কোম্পানি, তো এটাকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা কমিউনিকেশন। তো এই কোম্পানিকে যদি দেখেন, গত 1 বছরে 64%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 412%-এর মতো কিন্তু বড়সড় রিটার্ন দিয়েছে। বর্তমানে 1936 টাকায় চলছে। এই স্টকটিকে যদি দেখেন, এখানে প্রোমোটর রয়েছে প্রায় 59%-এর মতো, আর এফআই দেখুন 19.20%, যেটা হোল্ডিং বাড়িয়েছে। 16.99 ছিল, সেটা 19.20 হয়েছে। এই হোল্ডিংটা সামান্য কিন্তু প্রফিট বুক করেছে হচ্ছে ডিএই, যেখানে 14% ছিল 12% হয়েছে, পুরোটাই কিন্তু এফআই কিনে নিয়েছে। আর পাবলিক রয়েছে 9.81%-এর মতো। তো এই স্টকটিকে আপনারা ইন্ডিভিজুয়ালি এটাকে কিন্তু নজরে রাখতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এলটিটিএস। তো এটা অবশ্যই আইটি সেক্টরে একেবারে একটা দিগ্গজ স্টক এবং লার্জ ক্যাপ ধরনেরই বলা যায়। এই যেগুলো দেখছেন আর কি, মানে মিড ক্যাপ হচ্ছে, আংশিকভাবে মিড ক্যাপ হলেও এদের যে মোটামুটি কিন্তু লার্জ ক্যাপের ধারে কাছে চলে গিয়েছে এগুলো সবগুলো। তো এই কোম্পানি বর্তমানে 5,000 টাকার উপরে চলছে, 5,276 টাকা। এর যদি দেখেন, গত 1 বছরের রিটার্ন 49%-এর মতো, 5 বছরের রিটার্ন 251%-এর মতো রিটার্ন রয়েছে। এখনও যে হাই মেরেছিল আর কি রিসেন্ট হাই, আপনারা জানেন যে গোটা আইটি সেক্টরটাই কিন্তু একটা কারেকশন স্টেজের মধ্যে দিয়ে চলছে। তো পুরনো হাইয়ের কাছাকাছি প্রায় চলে এসেছে, মানে অনেকটাই কিন্তু কারেকশনে ছিল, সেটা কিন্তু রিকভার করে ফেলেছে। তো এই ধরনের যে স্টকগুলো থাকে না, এগুলো যখনই কারেকশন হয় তখনই কিন্তু একটা এন্ট্রির জন্য সুযোগ হয়ে দাঁড়ায়। কারণ এ ধরনের কোম্পানিতে এদের গ্রোথ রয়েছে, এদের ব্যবসা কিন্তু স্টাবলিশড ব্যবসা এবং ব্যবসায় রেগুলার বেসিসে গ্রোথ রয়েছে। আপনি এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। এগুলো দেখানো হচ্ছে না কারণ অনেকটাই বড় হয়ে যাবে। জাস্ট যে বিষয়টার জন্য আর কি বলা, যে এফআইডিএরা এবং প্রোমোটররা যথেষ্ট পরিমাণে রয়েছে এই কোম্পানিগুলোতে, পাবলিকই কম রয়েছে, সেই জন্যই শুধু সেই জিনিসটাতেই ফোকাস করা হচ্ছে। তো দেখুন, এখানে প্রোমোটর রয়েছে 73.75%, ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার কাছাকাছি। আর এফআই রয়েছে 5.63%। দেখুন ইদানিং যে হোল্ডিংটা কমিয়েছে, 7% থেকে 6% হলো, 6% থেকে 5% হলো, পুরোটাই কিন্তু কিনে নিচ্ছে ডিএই। এটা দেখুন 5% ছিল, 5 থেকে 8 হলো, 8 থেকে 11%-এর মতো। আর পাবলিক রয়েছে 9%-এর মতো। তো এই প্রত্যেকটি স্টকই এখানে এফআইডিএইরা যেখানে ভরসা দেখাচ্ছে, তো সের জন্যই আর কি এই স্টকগুলো। আর আপনি ফান্ডামেন্টালি যদি এদেরকে দেখেন, এগুলো প্রত্যেকটি স্ট্রং কোম্পানি, এদের সেলস প্রফিটেবিলিটিতে গ্রোথ আছে, এদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। তো সের জন্য এই কোম্পানিগুলো আর কি, যেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ভরসা দেখাচ্ছে, সেখানে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কিন্তু একটা কনফিডেন্স আসেই। তো সেই জন্য এগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।